আমাদের যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টের শেষ তারিখ ছিল 31 মে। সেটা ফুলফিল করতে গিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। এখন যেটা হইল কি যে আমাদের প্রায় 17,000 মানুষ ভিসা ইস্যু হয়েছে, তাদের ভিসা হয়েছে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। সেটা আমরা আশা করতেছি যে আমাদের ভিসা প্রাপ্ত যারা আছে আজকেও বললেন হাই কমিশন না বলছে, আমরা রিকোয়েস্ট করতেছি। কারণ হচ্ছে কি আমাদের যারা গরিব মানুষ যারা মালয়েশিয়াতে চাকরির জন্য যারা তাদের অর্থ ব্যয় করেছে তারা যাতে যাইতে পারে তাদের গন্তব্যস্থলে। 17,000 লোক যাইতে পারে নাই মন্ত্রণালয়ের হিসাব, কিন্তু আমরা আবার গণবিজ্ঞপ্তি দিয়ে কর্মীদের খুঁজছি কেন? তাদের তালিকা কি আপনাদের কাছে নেই? প্রশ্নটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী, যারা বিদেশে যাচ্ছেন বা যেতে পারেন নাই না, যেটা হলো কি আমরা গণবিজ্ঞপ্তি দিই আমাদের মন্ত্রণালয় শুনেন, আমাদের মন্ত্রণালয় একটা মিনিট শুনেন, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিএমইটির কার্ড হয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। বিএমইটির কার্ড হওয়ার আগেই তো অনেকে মানে বিএমইটির পারমিশন ছাড়াই অনেকের তো ই ভিসা হয়েছে কিন্তু বিএমইটির পারমিশন হয়নি। ই ভিসা যাদের ই ভিসা হয়েছে, যাদের বিএমইটি কার্ড মানে তো স্যার সব অনুমোদন, যারা বিএমইটি কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, যারা অ্যাপ্লাই করেছে তাদের না একটা মিনিট শুনেন, যারা বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, যারা বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। সেটা আমরা অত্যন্ত আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, আমাদের মন্ত্রণালয় আন্তরিক, আমরা কাউকে ছাড় দিব না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। না সেটা ধীরে ধীরে পর্যায়ক্রমে পাবে। আমরা তদন্ত টিম সেটা পর্যায়ক্রমে নোটিশ করবে এবং ইনশাল্লাহ সবার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতেছে। ইনশাল্লাহ রিপোর্ট 7 দিনের ভিতরে আমরা বলছি। আমার জানার বিষয় হলো যে অ্যাম্বাসেডর ম্যাডাম বলার পরেও আপনি বলছেন যে চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করতেছি, আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবাসির মাধ্যমে। আবার আমরা চেষ্টা করব, অসুবিধা কি? চেষ্টা করতে অসুবিধা আছে? আরেকটা বিষয়, বাইরা থেকে জানানো হয়েছে আপনারা যে 17,000 এর কথা বলেছেন, কিন্তু গতকালকে বাইরা পরিষ্কার প্রেস ব্রিফিংয়ে বলছে যে 5 থেকে 6,000। ইট ইজ দেয়ার ভার্সন, এটা আমাদের ভার্সন নয়, এটা হলো বাইরের ভার্সন। তারা কোন তথ্য ভিত্তিতে বলেছে সেটা তাদেরকে জিজ্ঞাসা করবে।